তোর সংসার, এখানে তোর বাড়িতে তোর কথা কানা কেউ শুনবে না, তা বললে কি চল? তোমরা কি মানিকের ভবিষ্যৎ নিয়ে আদৌ কোনো চিন্তা ভাবনা করেছো বৌঠান? শুনলাম সে নাকি স্কুল টিস্কুলের পাঠ সব শিখিয়ে তুলেছে। ছেলের আমায় লেখাপড়া একদম মন নেই গো। ওর বাবা কম চেষ্টা করেছে? এই স্কুলের মাস্টার মশাইরা মেরে ধরে অনেক চেষ্টা করেছে, কিন্তু মানিককে দিয়ে বই খাতা কোলানোই যায় না। এখন আমরা কি করতে পারি বলো তো সুনীল দা? তা বললে কি হবে? আরে এটাই তো ওর ভবিষ্যৎ গড়ার সময়। অনিদা যেমন ওকালতি হারিয়ে মাঠে লাঙল চাষ করছে, তোমরা কি ভেবেছো মানিককেও চাষাভুষা করে রাখবে নাকি? আমার চাওয়া না চাওয়ায় কি চুটি এসে যায় না। আলবাত যায়। বৌঠান, তুমি ওর মা, মানিকের উপর তোমার সব থেকে বেশি অধিকার। বলো বলো কি চাও? তোমার ছেলে বড় হয়ে কি হবে? আমার ইচ্ছে যদি বলো সুনীল দা, তবে আমি চাই মানে বড় হয়ে মস্ত বড় ব্যারিস্টার হোক, ওর বাবার থেকে ওর নাম ডাক আরো অনেক বেশি হোক। তাই হবে বৌঠান, তোমার স্বাদ পূরণের দায়িত্ব এবার আমার। তুমি কি করবে? ফণিদার অবস্থা আমি জানি বৌঠান। আজ কেন, ওই চাষবাস করে মানিককে ব্যারিস্টারি পড়ানোর ক্ষমতা আগামী 10 বছরেও ফণিদার হবে না। তাই মানিককে ব্যারিস্টারি পড়ানোর জন্য আমি বিদেশে পাঠাবো। বলো তুমি রাজি? আমার বাচ্চা বিলেত যাবে? তুমি অনুমতি দিলেই যাবে। ছোট পিসি, ও বাড়ির বাবা তোমার জন্য এই শাড়িটা পাঠিয়েছেন, সন্ধ্যেবেলা এটা পরো। তখন কটা কটু কথা তোমার করে ফেলেছি গো, মনে কিছু করো না। আসলে কি বলতো, মায়ের বোন তো, পাছে আমার বাচ্চাদের কোনো ক্ষতি হয়, আমি সম্পর্ক শুধু সেই ভয় থাকি। আমি কিছু মনে করি নাই মা। এই আর কানা দেখো, এই আর কানা আমি আমার মেজ কোকা বউয়ের জন্য রেখেছিলাম। আজ রাতে তুমি বেয়াইয়ে দেওয়া শাড়ি আর এই আর কানা পরো, কেমন? ধরো, এই ধরো। জম যদি এবার আসে, এ বাড়িতে কাউকে নেয়ার আগে উনি আমাকে নেবেন মা। আমি আপনার ছেলের সামনে এসে দাঁড়াবো। এ বাড়ির কারোর কোনো অমঙ্গল আমি হতে দেব না। বেঁচে থাকো। দীপিমা কথা শোনাচ্ছিল নতুন বউকে, ঠাকুর চিটটা এসে সব কেচিয়ে দিলে। এই জন্যই তোকে দরকার। নো হাঙ্গাম, নো গুলি। কি সুন্দর শাশুড়ি বৌমাকে মিলিয়ে দিলি। আমি জানতাম মা ছন্দের উপর রেগে থাকতে পারবেন না। আমি কিছুই করিনি বাবা, ছোট পিসি এত ভালো, ওকে সবার মনে ধরতেই হবে। আচ্ছা, আমি শুধু একটা কথাই ভাবছিলাম। কি কথা? মায়ের কথা শুনে এখানে না এলে ছোট পিসি আর রানীমার ভাব হতো কি করে? তোকে তো শাওরি মা এখানে আসতে মানা করেছিলেন। হ্যাঁ আসলে আরে আসতে তো হতোই ওকে রানীমা, আপনি ছোট পিসিকে মেনে নেননি। তো এটা শুনে আমার বউ ওখানে থাকতে পারে বলুন? না না কমলা মা, শাওরি মায়ের কথা অমান্য করতে একদম ঠিক কাজ করিসনি। শোন মা, শোর বাড়িতে যখন না কয়ে এসেছিস, তখন আজ এক্ষুনি তোরা এখান থেকে চলে যাবি। মা, কি হয়েছে? আজ রাতটুকু একটু থাকতে না কমলা মা, আজ রাতটুকু তুই এখানে থাকবি নে। দেখ মা, আজ অব্দি আমাদের নিয়ে ও বাড়িতে অনেক অশান্তি হয়ে গেছে। আমি চাই না এখানে আসা নিয়ে ওখানে নতুন করে কোনো ঝামেলা হোক। মা, তুই কেন বুঝতে পারছিস না রে মা? তুই আর এখন এ বাড়ির নয়, ও বাড়ির মেয়ে মা। বিলেতে ব্যারিস্টারি পড়ার তো অনেক খরচ। তুমি বৌঠান, ওইসব খরচ খরচা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। না না, তা বললে হয় নাকি?
বাচ্চা তোমার টাকায় বিদেশে যাবে, তাতে তোমার কি না হবে সুনীল দা? না 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 না, এ হয়নি। উঠান, আমি ব্যবসাদার মানুষ, টাকা ঢাললে কিভাবে সেই টাকা উসুল করতে হয় আমি জানি। মানে মানে বৌঠান, তুমি তো এখনো জানালে না আমার মণিমায়ের সঙ্গে তুমি মানিকের বিয়েটা দেবে কিনা, দিতে রাজি কিনা। তাই মানিককে বিলেতে পাঠানোর বদলে আমি ওদের 4 হাত এক করার অনুমতি চাই তোমার কাছ থেকে। আমাদের কাছে তোর ইচ্ছে কানার দাম সবচেয়ে বেশি লসই। একবারটি তুই অনুমতি দিলে আমরা দু মানুষে নিশ্চিন্ত হই। আমার একটু বাবার সময় চাই। বৌঠান, এতে আবার ভাবার কি আছে? হ্যাঁ, তুমি রাজি হলেই আমি মানিককে বিলেতে পাঠাবো। মানিকের ভবিষ্যৎ নিয়েও তোমার আর কোনো চিন্তা থাকবে না। না না, সেই সব না হয় আমি বুঝলাম, কিন্তু আমার একার কথায় তো আর সবটা হবে না। বাড়িতে সবার সামনে কথাখানা পারার আগে বৌমার সামনেই কথাখানা পারতে হবে। আমাকে একবার বুঝতে হবে যে সে কি চায়। আবার ওকে কিছু তোমার বৌমা ঘরে থাকলে তো তার সামনে কথা পারবে খুড়িমা। বৌমা ঘরে থাকলে মানে কোথায় সে? তাকে তো ঘরে দেখলাম না। এখন কোথায় যাবে সে? দেখো তুমি বারণ করা সত্ত্বেও বাপের বাড়ি গিয়ে বসে আছে কিনা। এ বাড়িতে আমি সবার মাঝে বারণ করেছিলাম, তারপরেও তুমি বৌমাকে ও বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দিলে দিদি। আচ্ছা, এই বাড়িতে আমার কথার কি কোনো গুরুত্ব নাই? ছোট চোট্টাকুজির বেটা আর 5টা সাধারণ বেয়ের মতো নয়। সাবুর জায়গায় ওই বাড়িতে ওকে সবাই এত সহজে মেনে নেবে না, সমস্যা হবে। মেয়েটা সারা জীবন কখনো সুখের মুখ দেখেনি, এই প্রথমবার ঠাকুর তাকে সুখের রাস্তা দেখাচ্ছে। সে অধিকারটা কি আমাদের কেড়ে নেওয়া উচিত হবে রে ছোট? তুই কেন বুঝতে পারছিস না ছোট? ছোট, বৌমা ওই বাড়ির মেয়ে। বৌমা যদি গিয়ে ওই বাড়িতে লোকজনকে বোঝায় তাহলে তারা চোরটাকুজিকে মেনে নেবে। ওরে ছোট, চোরটাকুজি যে আমাদের এই মুকুজ্জে বাড়ির মেয়ে, এটা ভুলে যাস নে। সাবুও তো এই মুকুজ্জে বাড়ির মেয়ে দিদি। ছোট্টাকুজির জোল টেনে কথা বলতে গিয়ে তো সেই কথাটা তুমি ভুলে গেছো দেখছি। ওই তো মানিক জড়িয়ে পড়েছেন। এই সেরেছে, মা তো জেনে গেছে, বলছে তুমি বাড়িতে নেই। এবার কি হবে? ছোট ছোট শোন আমার কথাটা, বলছি তুই ওদেরকে কিছু বলিস না, আমার দোষ। আমি দাদার পিতি বোঝ খাওয়া হলো? তুমি আমাদের ফরেস্টে যাওয়ার অনুমতি দাওনি বলে রানীর মা আমাদের ফেরত পাঠিয়ে দিয়েছে। মা, তুমি আর বউকে কিছু বলো না মা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। কেন বাচ্চা, আমি কেন কিছু বলবো? যাও, তোমরা ঘরে যাও। যাও। হঠাৎ করে রাগ কমে গেল কি করে? খুব বাঁচা বেঁচে গেছি বউ, চলো এখান থেকে পালাই। আমি জানতাম ছোট, তুই বৌমার মুখটা দেখে না রেগে থাকতে পারবি না। আর সবচেয়ে বড় কথা হলো তুই বৌমাকে খুব ভালোবাসিস, আমি জানি। মানিকের সাথে তোর মেয়ের বিয়েতে আমি রাজি। সুনীলদাকে বল ওদের আশীর্বাদ আর মানকে বিলে যাওয়ার ব্যবস্থা করতে। এক্ষুনি বলছি। শ্রীমান পৃথ্বী